আপনি কি জানেন কোরআনের সবচেয়ে পাওয়ারফুল ফ্যামিলি গাইডেন্স আছে এই সূরায়? আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা নিসা সম্পর্কে জানব। এটি নাজিলের ধারাবাহিকতা অনুসারে ৯২তম সূরা এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী চতুর্থ সূরা। এটি চতুর্থ হিজরিতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা ১৭৬ এবং এটি একটি মাদানী সূরা। এই সূরা আমাদের ফ্যামিলির মাইন্ডসেট বদলে দিতে পারে। প্রথমেই জেনে নেই এই সূরার নামের রহস্য। নিসা মানে নারী। এই সূরার অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মোহরানা, ভরণ পোষণ, ওয়ারিশি সম্পদে তাদের ভাগ, এতিম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকেই সূরার নাম হয়েছে নিসা। কোরআনে গোটা একটা সূরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী, সেখানে ইসলামে নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বুঝবার বাকি থাকার কথা নয়। এবার আমরা সূরা নিসার শানে নুজুল জেনে নেব। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী যখন শহীদ হলেন, তখন তাদের ওয়ারিশি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই ৭০ জন সাহাবী শহীদ হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সে বিধানও এ সূরাতে আল্লাহ জানিয়ে দিলেন। সালাতুল খাউফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের ৪র্থ বছরে। অন্যদিকে পঞ্চম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন ৩টি গুরুত্বপূর্ণ কাজ। ১. ইসলামী রাষ্ট্র মদিনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা ও তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া। ২. মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদিনার ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা। ৩. ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া ও নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা ও এই সূরায় সেসব আইনের আরও বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। তারপর সাহাবীদের দিকে ফিরে বললেন, আমি আমার রবের কাছে ৩টি জিনিস চেয়েছি, তিনি আমাকে ২টো দিয়েছেন, বাকি একটি দেননি। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ থেকে ধ্বংস না করেন। তিনি আমার দোয়া কবুল করেছেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করেন। তিনি আমার এ দোয়াটিও কবুল করেছেন। আমি আমার রবের কাছে আরও দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা ঝগড়া বিবাদ, মারামারি ও খুনোখুনিতে না জড়ায়। তিনি আমার এ দোয়াটি কবুল করেননি এবং এ দোয়াটি আল্লাহ কবুল না করার কারণ হলো তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এ সূরায় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার। এমনকি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলমে তা ধরিয়েও দিয়েছেন। এবার ১৭৬টি আয়াতের ব্যাখ্যা জেনে নিই। ১ থেকে ৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, সকল মানুষের সৃষ্টি একটিমাত্র আত্মা থেকে। এতিমদেরকে ঠকানো যাবে না এবং মোহরানা দিয়ে একাধিক বিয়ে বৈধ, তবে একাধিক বিয়ে শর্তহীন নয়। ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একটি শ্রেয়, অর্থাৎ একাধিক বিয়েতে ন্যায় বিচারের পাশাপাশি আর্থিক সমতা ও সমান দায়িত্ববোধের নিশ্চয়তা থাকতে হবে। আয়াত ৭ থেকে ১৮তে রয়েছে সম্পদের উত্তরাধিকারে নারী পুরুষ উভয়েরই দাবি আছে, তবে তাদের হিস্সা সমান নয়। ১৯ থেকে ২৮ মোহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ, যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা এবং সকল ক্ষেত্রে প্রবৃত্তি দমন জরুরি। ২৯ থেকে ৫৭ নারী পুরুষের দায়িত্ব আলাদা, এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সমাজ। ৫৮ থেকে ৭০ শাসক যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী শাসন করবে
গণমানুষ ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য থাকবে। ৭১ থেকে ৯৩ যুদ্ধের নির্দেশনা আসার পরিপ্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র এবং এদেরকে চিনতে ভুল করা যাবে না। ৯৪ থেকে ১১৩ মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয়। সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি এবং সর্বত্র ইনসাফ ও সমতা কায়েমের নির্দেশ। ১১৪ থেকে ১৩৬ চিন্তা ও আমলের পরিশুদ্ধি, শিরকের ব্যাপারে সতর্কতা, কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই। ১৩৭ থেকে ১৬২ মুনাফিকদের বৈশিষ্ট্যসমূহ। ১৬৩ থেকে ১৭৬ জানানো হলো নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য। এই সূরা পড়ে আমরা বুঝতে পারি যে সমাজে শান্তি ফেরাবার প্রথম শর্ত হলো আগে পরিবারে শান্তি ফেরানো। পারিবারিক সম্পর্ক তেতো হলে মুসলিম সমাজ তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। নারীর অধিকার, নারীর নিরাপত্তা ও নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারো নয়, আমাদের মুসলিমদের। একটা সময় ইউরোপে নারীদের প্রাণী হিসেবেও বিবেচনা করা হতো না। তারও বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। একটু লক্ষ্য করলে দেখবেন সমাজের শতকরা ৯৫% পুরুষ এখনও নিজের বোনকে ঠকায়, আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাড়ির জমিতে মেয়েদের ভাগ নেই, ভালো জমিতে ভাগ নেই, রাস্তার পাশের জমিতে ভাগ নেই, এরকম আজগুবি সব নিয়মকানুন। শেষমেশ মেয়েদের অংশ দেওয়া হয় ডোবায় আর জঙ্গলে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা, নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কোরআনের উপর। সুতরাং নারীদের ওপর একরত্তি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, নারী একজন মা, যার কোলে কাঁখে বেড়ে ওঠে গোটা উম্মাহ। সূরা আন-নিসায় 2টি নতুন শব্দ জানা যায়, যেগুলো হলো আর রকিব, যার অর্থ তত্ত্বাবধায়ক বা সদাপ্রহরী, এবং আল হাসিব, যার অর্থ হিসাব গ্রহণকারী ও যথেষ্ট।